তার মুরিদরা যখন বলছে যে তুমি মুরগি জবাই করতে পারলা না কেন, বলে পীর সাহেব আমি যেখানেই যাই ঘরের মধ্যে গেছি কেউ নাই, দরজা জানালা লাগাই দিছি কেউ নাই, আমি যখন জবাই করতে যাব তখন আমার মনের মধ্যে মালিকের ভয় আসতেছে, আরে কেউ না থাকলেও তো, কেউ না দেখলেও তো কে দেখতেছেন? আল্লাহ। কে দেখতেছেন ভাই? আল্লাহ দেখতেছেন। পীর সাহেব বলে তুমিই হলা কামিয়াব, তোমার মধ্যেই আল্লাহর পরিপূর্ণ ভয় আছে, তুমিই কামিয়াব হয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার বলেন তো, আমাদেরকে যদি কেউ না দেখে একজন দেখে, তিনি কে? বলেন না, আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে বলেন না, কে দেখেন? কে? আল্লাহ। আল্লাহ তো হলেন আলিমুল গায়েব। আল্লাহ কি? আলিমুল গায়েব। এই বিশ্বাস আছে তো আপনাদের ভাই? আল্লাহ দুনিয়ার কেউ যেটা দেখে না সব কিছু দেখেন কে? আল্লাহ দেখেন। এটা আল্লাহর একটা বিশেষ গুণ। তাহলে আসুন আমরা সবাই আল্লাহকে, আল্লাহ যে এলেমের জ্ঞান জানে, আল্লাহ যে আলিমুল গায়েব, আল্লাহ হাজির নাজির, এই বিশ্বাস তো সবার আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ঈমান রাখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون آمنت بالله صدق الله مولانا العظيم সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া
আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল গো রস যে চমৎকার। মরিচ গাছে কে দিল রে মরিচে এত ঝাল, কারি আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারি আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। কারি আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, কে দিল রে চিকন লতার মাঝে বিশাল একটা কদু। মাঠ ভরা ওই কে দিল রে রবি শশী আমন ধান। চিন্তা করে দেখো মানুষ এসবই মহান আল্লাহর দান। বলেন লা ইলাহা লা ইলাহা, জবান খুলে মোহাব্বতে লা ইলাহা, কালিমা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান মালিক আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিউল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মালাইকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পেয়ারে হাজিরিন, আমরা এমন একটি যুগ অতিবাহিত করতেছি যে সময় মুসলমানরা সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা?
কেমন যেন দেখা যায় বাংলাদেশে 92% মুসলমান বসবাস করলেও কেমন যেন উপর মহলের যারা আছে এরা কেমন যেন বহিরা যেই ধর্মগুলো আছে ইসকন আর এরকম সংগঠন তাদেরকেই তারা বেশি সাপোর্ট করে। কথা বলেন ঠিক কিনা? কেমন যেন মুসলমানদের কোনো দামেই নাই, পাওয়ারই নাই। কিন্তু মুসলমানের ইতিহাস কি এই ইতিহাস? না, মুসলমান তারা তো সিংহের জাতি, তারা তো বিড়ালের মতো মেও মেও করবে না। আরে মুসলমানের গর্জন তো হবে সিংহের গর্জনের মতো। মুসলমানদের ইতিহাস ভুলে গেলে তো চলবে না। মুসলমানের ইতিহাসে আছে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, মুসলমানের ইতিহাসে আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। এই ইতিহাস মুসলমান ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস ভুলে গেছি বলেই আজকে আমরা প্রত্যেকটা পদে লাঞ্ছিত, নির্যাতিত আর নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন, আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনারা জানেন এই যে টঙ্গীর একটা বিষয়, একজন ইমামকে গুম করা হয়েছিল। এখন আবার নতুন করে একটা নাটক দিয়েছে যে সে নাকি নিজে নিজেই এগুলো করছে। আরে সে যদি নিজে নিজেই এগুলো করে তাহলে একজন আলেম সে আবার কিভাবে এগুলো বলতে পারে? ভাইয়েরা আমার, এগুলো আমরা বুঝি সব নাটক, কারণ কয়েকদিন পর পর দেশে বিভিন্ন রকম নাটক হয় আর বিভিন্ন ইস্যুকে, একটা বড় ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু চলে আসে। কথা বলেন ঠিক কিনা? যেমন গাজীপুরের কালিয়াগড় আমাদের পার্শ্ববর্তী মৌচাক, সেখানেও 12 বছরের এক ছাত্রীকে এই ইসকন হিন্দু দ্বারা ধর্ষিতা হয়েছে আমার এক বোন। ওই ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেক ইস্যু তৈরি করছে। তো আমরা এগুলো নাটক বুঝি। ভাইয়েরা আমার, আমাদেরকে সচেতন থাকতে হবে মুসলমান কেন নির্যাতিত, নিপীড়িত। আর আমাদের দুর্বলতাও আছে। কি দুর্বলতা? মুসলমান কখন নির্যাতিত হবে, কখন নিপীড়িত হবে, কখন জুলুমের শিকার হবে? যখন মুসলমানের মধ্যে ঈমান থাকবে না, ঈমান জিনিসটা উঠে যাবে এবং আল্লাহর ভয়, তাকওয়া এটা থাকবে না। ঠিক ওই সময়ে মুসলমান ওই দেশের মধ্যে নির্যাতিত আর নিপীড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, এজন্যই তো আমরা পদে পদে লাঞ্ছিত হই। আজকে যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ থাকতো, ঈমানটা যদি মজবুত হতো, তাহলে আজকে আমরা কি হতাম না? নির্যাতিত আর নিপীড়িত হতাম না। এখন আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান 5000 টাকার ঈমান হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? 1 কাপ চার ঈমান হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মিথ্যা বলছি আমি? আপনাদের ঈমান ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে এই হালত, এই অবস্থায় যে 5000 টাকা একজনে দিছে, 5000 টাকা দেওয়ার মাধ্যমে ঈমানটাই শেষ। ভাইয়েরা আমার, তো আমাদের ঈমানকে 1 নম্বর মজবুত করতে হবে। দ্বিতীয়তে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে রাখতে হবে। আপনি অল্প ভয় রাখলে হবে না। আল্লাহ ভয় যা সত্যিকারের ভয়, ওই ভয়টাই অর্জন করো। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এটাই বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন। কাদেরকে ডাক দিবেন ভাই? ঈমানদারকে ডাক দিবেন। কাকে? যারা ঈমানদার, মুমিন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর মুহাব্বতের। আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেয় নাই যে ইয়া আইয়ুহাল কাফের। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদেরকে আমি ডেকে বলতেছি মহব্বতে। কি বলতেছি? ইত্তাকুল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। তাকওয়া এটা হচ্ছে একটা আরবি শব্দ। কি শব্দ ভাই? আরবি শব্দ। তাকওয়া এর অর্থ হচ্ছে ভয় করা। কি করা? ভয় করা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ, মুযাফ মুযাফ ইলাই। আরবি ব্যাকরণের একটা নিয়ম, মুযাফ মুযাফ ইলাই। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
কাকে ভয় করবেন? এরপর আল্লাহ বললেন হাক্ক তুকাতিহি, ভয় করবার তো ঠিক আছে, যেটা সত্যিকারের ভয় ওই ভয়টা করো। আমরা অনেকে বলি আল্লাহরে ভয় করি ভয় করি ভয় করি, আল্লাহরে ভয় করিও বলি, নামাজ পড়ি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ভয় করি বলি, রোজা রাখি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ভয় করি বলি, বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত। আল্লাহ বলতেছেন না, এই ভয় 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 কইরা জিকির করলে কাম হইব না, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি মনে করেন সাপরে ভয় করেন, এক ব্যক্তি আইসে বলল ভাই আপনি এই রাস্তা দিয়ে কাশিমপুর যাইতেছেন, ওইখানে কিন্তু দুইটা সাপ দেখছি, বিষাক্ত সাপ। তাহলে আপনি যদি সাপরে সত্যিই ভয় করেন তাহলে কিন্তু আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না, কারণ আপনার মনের মধ্যে সাপের একটা ভয় আছে যে না আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে সাপ আমাকে ধরবে। আপনি ঘুইরা হইলেও এদিক দিয়ে এই হাতিমারা হয়ে তারপর জিতার মোড় হয়ে আপনি কাশিমপুর যাবেন, ঠিক কি না? আল্লাহ বলতেছেন ওই ভয়টাই আমারে করো। যেই পথে দেখলে, যেই পথে হাঁটলে তুমি জাহান্নামে যাবা, ওই পথের অনুসারী হইও না। জান্নাতের পথের অনুসারী হইতে হইলে যদি একটু কঠিনও লাগে, কষ্ট হয়, তারপর নামাজ পড়ো, রোজা রাখো, শীতের সময় উঠা তাহাজ্জুদ পড়ো, ওযু বানায়া মসজিদে আসো, রোজা রাখো, যদিও কষ্ট হয়, গ্যাস্ট্রিকের সমস্যা, তারপর রোজা রাখো। এরকম কষ্টের পথে আইসা যদি একটু ঘুইরা হইলেও জান্নাতে যাইতে পারো, তারপর যাও, তোমার জীবনটা সফল কাম আর কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো আমার শোনা চাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এরে দুনিয়ার ঈমানওয়ালার দল, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিছেন, আল্লাহ তাআলা কোনো বেঈমানকে ডাক দেয় নাই। কেন আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন? আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহ ঈমানদারকে বড় ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ঈমানদারকে বড় ভালোবাসি। আমি আল্লাহ চাই না আমার কোন ঈমানদার বান্দা তারা যেন গুনাহ করে 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 জাহান্নামে না যায়। আমি আল্লাহ চাই আমার ঈমানদার বান্দাগুলো তারা যেন আমল করে করে জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চায় না কোন ঈমানদার বান্দা গুনাহ করে করে জাহান্নামে যাক, কারণ আল্লাহ জান্নাত বানাইছেন তো ঈমানদারদের জন্য। কাদের জন্য? কোন বেঈমান কিন্তু জান্নাত পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে একটা সুখবর, জান্নাত আল্লাহ তাআলা যারা আল্লাহর পেয়ারা, আল্লাহর মুহাব্বতের, আল্লাহর প্রিয়, তাদের জন্যই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আর জান্নাত কেমন সুখের জায়গা! আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন জান্নাতটা যে এমন হবে ওইটা আপনি মানে একটু চিন্তা করবেন যে জান্নাতটা এরকম সুন্দর হবে। আল্লাহর রাসূল কয় না, তোমার চিন্তার মধ্যে ধরবে না, তোমার চিন্তার মধ্যে যেটা আসে এটার চেয়েও কোটি 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 গুণ বেশি সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের বর্ণনা আপনি কান দিয়ে শ্রবণ করবেন, আল্লাহর রাসূল কয় না কান দিয়ে শ্রবণ করলেও শান্তি মিটবে না। সুবহানাল্লাহ বলেন। কত বর্ণনা শুনামু, এটার চেয়ে হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর জান্নাত। ওই জান্নাত কি আপনারা পেতে চান? আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত হয়েছি, যারা বলছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সবার নসিবে এরকম দামি জান্নাত রাখুক। সুবহানাল্লাহ বলেন আমিন ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখবেন। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে পরিপূর্ণ রাখেন, আপনি আমি কোনোদিন গুনার কাজ করতে পারবো না। দুনিয়ার মধ্যে দেখবেন একজন মানুষের দোষ ঢাকার জন্য আমরা পুলিশ রাখি, র্যাব রাখি,
যেন মানুষটা চুরি না করে, এজন্য পাহারাদার রাখি, পুলিশ রাখি। আল্লাহ বলতেছেন, বান্দা আমার কোনো পুলিশ নাই, আমার কোনো সেনাবাহিনী নাই। ও বান্দা, তোদেরকে একটা আমি আমল দিব, ইত্তাকুল্লাহর আমল দিব। কেউ যদি আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারো, ও বান্দা তোমার জন্য সিসি ক্যামেরার দরকার নাই, তোমার জন্য পুলিশের দরকার নাই, তোমার জন্য আর্মির দরকার নাই। যদি আমি মালিকের ভয় পরিপূর্ণ অন্তরে রাখো, তাহলে বান্দা তুমি আমি গুনার কাজ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর ভয় এটা যদি কারো অন্তরের মধ্যে থাকে, কেউ কিন্তু গুনার কাজ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা যখন একা ঘরের মধ্যে থাকি, চার দেওয়ালের মাঝখানে কেউ নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, একা, চাইলে আপনি একটা গুনার কাজ করতে পারেন। কিন্তু যখন আপনার মনের মধ্যে চিন্তা থাকবে যে না, কেউ না দেখলে আমার আল্লাহ তো আমারে দেখতেছেন, এই ভয়টা যখন থাকবে, তখন কি আপনি আমি গুনার কাজ করতে পারবো? পারবো না। এক পীর সাহেব তার মুরিদদেরকে খেলাফত দিবে যে পরীক্ষা করি, দেখি কে আমার মানে মুরিদ হয়ে মানে পাশ হইছে। এবারে চার দেওয়ালে মাঝখানে যখন দেখছি কেউ নাই, সাথে সাথে মুরগিটারে জবাই করছি, শেষ। হ্যাঁ, এবার দ্বিতীয় জন, তুমি কিভাবে জবাই করছো? বলে আমি পুরাই এলাকা ঘুরছি, সব জায়গায় দেখি মানুষ। পরে বাঁশ বাগান একবারে একটা নিরিবিলি জায়গায় গিয়ে দেখছি যখন কেউ নাই, তখন জবাই করছি। তিন নাম্বার মুরিদরা যখন বলছে যে তুমি মুরগি জবাই করতে পারলা না কেন? বলে পীর সাহেব, আমি যেখানেই যাই, ঘরের মধ্যে গেছি কেউ নাই, দরজা জানালা লাগাই দিছি কেউ নাই, আমি যখন জবাই করতে যাব তখন আমার মনের মধ্যে মালিকের ভয় আসতেছে। আরে কেউ না থাকলেও তো, কেউ না দেখলেও তো কে দেখতেছেন? আল্লাহ। কে দেখতেছেন ভাই? আল্লাহ দেখতেছেন। পীর সাহেব বলে তুমি হলা কামিয়াব, তোমার মধ্যেই আল্লাহর পরিপূর্ণ ভয় আছে, তুমি কামিয়াব হয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বলেন তো, আমাদেরকে যদি কেউ না দেখে, একজন দেখে, তিনি কে? বলেন না, আল্লাহর নামটা একটু মোহাব্বতের সাথে বলেন না। কে দেখেন? কে? আল্লাহ। আল্লাহ তো হলেন আলিমুল গায়ব। আল্লাহ কি? আলিমুল গায়ব। এই বিশ্বাস আছে তো আপনাদের ভাই? আল্লাহ দুনিয়ার কেউ যেটা দেখে না, সব কিছু দেখেন কে? আল্লাহ দেখেন। এটা আল্লাহর একটা বিশেষ গুণ। তাহলে আসুন আমরা সবাই আল্লাহকে, আল্লাহ যে এলেমের জ্ঞান জানে, আল্লাহ যে আলিমুল গায়ব, আল্লাহ হাজির নাজির, এই বিশ্বাস তো সবার আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ঈমান রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুসলমান বন্ধুরে, যেই কথাটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে রাখেন। এ বন্ধু, আল্লাহর ভয় কাকে বলেন দেখেন না? সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয়। সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হযরত আবু বকর। আপনারা সকলেই ঘটনা জানেন। এই আবু বকর ছিল আরবের মধ্যে বিশাল কাপড়ের ব্যবসায়ী। এই হযরতে আবু বকরের কাপড়ের দোকান থেকে একটা মহিলা কাপড় নিয়ে গেছে। এক মাস পর মহিলাটা আবু বকরের দোকানের সামনে আইসা বলে, সাহাবী আবু বকর, তোমার দোকানের কাপড় আমি এক মাস আগে নিছিলাম, এতদিন আসবো বলে বলে আসতে পারি নাই। এরে আবু বকর, আজকে আমি চলে আসছি, তুমি তোমার দোকানের কাপড় ফিরাইয়া লও, আমার টাকা তুমি ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। এখানে যারা ব্যবসায়ীরা আছেন, অনেক ব্যবসায়ী দোকানের উপর লিখে রাখে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। যারা বলে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এদের মধ্যে কিছুটা দুই নম্বরই আছে। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, এই বাংলার জমিনে অনেক ব্যবসায়ী দেখছি ভিজিটিং কার্ডের মধ্যে লিখে রাখছে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক ব্যবসায়ী আছে দেখছি যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। বৃদ্ধা মহিলা আবু বকরের কাছে আইসা বলে, আবু বকর,
তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি ফিরাইয়া লও, আমার টাকা তুমি ফিরাইয়া দাও। আবু বকর ডাক দিয়া বলেন, ও আম্মা জানেন, আপনার টাকা আপনি ফিরাইয়া নেন, আমার কাপড় ফেরত দেন। এরে বন্ধু, এই আবু বকর একদিন নামাজের মধ্যে সারা রাত কান্না করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে। আল্লাহর রাসূল হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন নামাজে কান্না করতেছেন? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, কোরআনের একটা আয়াত আমি আবু বকরকে সারা রাত কান্না করাইছে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু বকর কি সে আয়াত? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আল্লাহ কি বলছেন? আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ ইমানদারদের জানমাল নিয়ে নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিলাম। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর এটা তো আল্লাহ ভালো সংবাদ দিছেন। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ তো ভালো সংবাদ দিছেন, আমি আবু বকর বুঝছি, তবে আমি ভয় পাইয়া গেছি। ওই যে মহিলা আমার দোকান থেকে কাপড়টা ফিরাইয়া দিল, আমার থেকে টাকা ফিরাইয়া নিল, ঘটনা মনে আছে কি? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই মহিলা যখন আমারে কাপড় ফেরত দিছে, আমি আবু বকর বড় ভয় পাইছি। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে, যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, দুনিয়ার এত মহব্বতের স্ত্রী তার স্বামীকে চিনবে না, দুনিয়ার মহব্বতের স্বামী তার স্ত্রীকে চিনবে না। নবীজি ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমারে ডাক দিয়া বলে, আবু বকর আজকে তুমি জান্নাত চাও নাকি জাহান্নাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন তো আমি আবু বকর বলবো, আল্লাহ আমি তোমার জান্নাত চাই। আল্লাহ যদি আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর জান্নাতে যাইবা, কি আমল করছো বলো রে আবু বকর? আমি আবু বকর সেদিন বলবো, গো আল্লাহ দুনিয়ায় থাকতে তোমার রাসূলের আদর্শ অনুযায়ী চলছি, আমল করছি, নামাজ পড়ছি, আরো অনেক আমল করছি। আল্লাহ গো, এই আমলের উসিলায় আমি আবু বকরকে জান্নাত দাও। আবু বকর ডাক দিয়ে বলেন, গো রাসূলুল্লাহ, ওই কঠিন সময় আল্লাহ যদি আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর দুনিয়ার তোমার একটা আমলও আমি আল্লাহর পছন্দ হয় নাই, অতএব ওই যে দুনিয়ায় আমি আল্লাহর একটা ওয়াদা ছিল, আমি আল্লাহ ইমানদারদের থেকে তাদের জানমাল নিয়ে নিছি, এর বিনিময়ে তাদেরকে জান্নাত দিছি। এরে আবু বকর আজকে তুমি তোমার জানমাল ফিরাইয়া লও, আমি আল্লাহর জান্নাতটা ফিরাইয়া দাও। বলেন আল্লাহু আকবার। আবু বকর এই ভয়ে কান্না করে, বুঝছেন কথা? আল্লাহ তাআলা সূরা তাওবায় বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ কিনে নিয়েছি তাদের থেকে, ইমানদারদের থেকে তাদের জান এবং মাল। আল্লাহ আমাদের থেকে আমাদের জানমাল কিনে নিছেন, এর বিনিময়ে কি দিছেন ভাই? জান্নাত দিছেন। কি দিছেন? জান্নাত দিছেন। আবু বকর চিন্তা করতেছে কিয়ামতের কঠিনতম দিনে আল্লাহ যদি আমারে বলে আবু বকর তোমার একটা আমলও পছন্দ হয় নাই, আজকে তোমার জানমাল নিয়ে নাও, আমার জান্নাত দিয়ে দাও, ওই দিন আমি আবু বকরের কি অবস্থা হবে এই ভয়ে আমি আবু বকর সারা রাত নামাজে কান্না করি। সুবহানাল্লাহ। আপনি আমি কেমন আমল করছি ভাই? আপনার আমার চোখে পানি নাই? আছে? অনুনয় বিনয় আছে? আল্লাহর ভয়ে কখনো চোখ দিয়ে পানি ফালাইছেন ভাই? বলতে পারবেন যে হুজুর আমি পানি ফালাইছি? আপনি আমি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় গুনাহ করতেছি, মনের মধ্যে অনুশোচনা আনি না। আর সাহাবী আবু বকর, কেমন দামি আবু বকর, খুতবার মধ্যে পড়ি আর হামু বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া কাযাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি আল্লাহুম্মা কিলিল আব্বাস। এই যে সাহাবীদের নাম বলি, এই সাহাবীরা সবাই কান্না করছে, আল্লাহকে ভয় করছে। এদের এত আমল থাকার পরেও সাহাবায়ে কেরাম এত কান্না করছে, সারা রাত নামাজে কান্না করছে। আপনি আমি কেন কান্না করি না? আপনি আমি চলতে ফিরতে শুধু হাসাহাসি করি। আল্লাহ কোরআনের মধ্যে 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ফালয়াদহাকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা তোমরা বেশি বেশি কান্না করো, কম হাসাহাসি করো। আর আজকে আমরা বেশি বেশি হাসি ঠাট্টা করি, কান্না করি না। ভাই আল্লাহর ভয়ে চোখ দিয়ে যদি আপনি আল্লাহকে একদম ইস্তিগফার করে আল্লাহকে যদি বলতে পারেন আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করছি, তোমারে ভয় করি নাই আল্লাহ, আল্লাহ আজকে তোমার থেকে মাফ চাচ্ছি, আল্লাহ অনেক গুনাহ তো করে ফেলছি, তোমাকে ভয় করতে পারি নাই, দুনিয়ার এমপিকে ভয় করছি, পুলিশকে ভয় করছি, চেয়ারম্যানকে ভয় করছি, ওই ভয়টা আল্লাহ তোমারে করতে পারি নাই, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আজকের থেকে তোমার ভয় সদা সর্বদা আমার অন্তরের মধ্যে রাখবো, আল্লাহ মেহেরবানি করে তোমার তাকওয়াওয়ালা পরহেজগারি বুজুর্গ বান্দাদের মধ্যে আমাকেও কবুল করে নাও, বলেন আমিন। ভাইরা আমার আল্লাহর ভয় করতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন আমাদের মুসলমানদের খলিফা কয়জন? 4 খলিফার নাম জানেন না আপনারা? 1 নম্বরে কার নাম বলেন তো? বলেন কার নাম? 1 নম্বর কার নাম? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর হযরত ওমর, উসমান, আলী, এরকম ভাবে 4 জন মুসলমানদের খলিফা। আপনারা হযরতে আবু বকরের ভয়ের কথা বুঝলেন, শুনলেন, তাকওয়া কেমন ছিল আবু বকর। এবার আসেন হযরতে ওমরের কেমন ভয়। হযরত ওমর মুসলমানদের খলিফা, অর্ধজাহানের খলিফা, প্রেসিডেন্ট হযরত ওমর। আজকে তো আমরা যদি একটু একটা মহল্লার শুধু দায়িত্ব পাই, আমাদের গরমে এলাকায় থাকা যায় না, কিন্তু হযরত ওমর এমন বড় প্রেসিডেন্ট ছিলেন, অর্ধজাহানের খলিফা, যেই ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় শয়তান চলতে বড় ভয় পায়। সুবহানাল্লাহ। ওমরের দাম কেমন? আল্লাহর রাসূল বলেন যে আমি মুহাম্মদের পর যদি আল্লাহ নতুন কাউকে নবুয়ত দিতেন, সেই নবুয়ত পাইতেন আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। সেই ওমর অর্ধজাহানের খলিফা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরা ঘুরা মানুষের খবর নেয় যে কোন মানুষটা কষ্টে আছে, দুঃখে আছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ওমর দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে মুসলমানদের খবর নেয়, এলাকাবাসীর খবর নেয় কার কি হালত। হযরতে ওমর একদিন রাতের বেলা ঘুরতেছে,
হঠাৎ করে দেখতে পাইতেছে দূর থেকে একটা ঘরের মধ্যে আগুনের আলো দেখা যায়। হযরতে ওমর দৌড়াইয়া ওই বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে গিয়া দেখে একটা বৃদ্ধা মহিলা চুলার মধ্যে আগুন লাগাইয়া পাত্রের মধ্যে পানি গরম করতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, মা গো, পাত্রের মধ্যে কিছু নাই, শুধু পানি কেন আপনি গরম করতেছেন? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি কে আমি জানতে চাই। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রাইখা বলে, মা গো, আমি একজন আগন্তুক মুসাফির, আমি একজন আগন্তুক যুবক, আমি ঘুরা ঘুরা খবর নেই কারো কোনো সমস্যা আছে কিনা। ও মা, আপনি বলেন না আপনার কি সমস্যা, আমাকে একটু বলেন। বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, এর যুবক, আমাদের দেশ নাকি ওমর নামের খলিফা চালায়, আমাদের দেশ নাকি ওমর খলিফা পরিচালনা করে। ওই ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে বিচার দিব। কারণ যুবক জাননি, আজকে একটা সপ্তাহ হইছে আমি মহিলা হলাম, একটা বিধবা মহিলা। এই যে আমার ঘরের মধ্যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলো একটা সপ্তাহ যাবত কিছু খাইতে পারে না। এর যুবক, সন্তানগুলো যখন আমি মায়ের কাছে খানা চাই, আমি মা তো সন্তানগুলোকে না করতে পারি না। আমি পাত্রের মধ্যে গরম পানি নেই আর চুলার মধ্যে আগুন ধরাই, আর আমার সন্তানগুলোরে বুঝতেই সন্তান ধৈর্য ধর, খানা আসবে। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রাখিয়া বলে, মা আজকে একটু অপেক্ষা করেন, আগামীকাল আপনার জন্য খাবার নিয়ে আসবো। হযরত ওমর তৎক্ষণাৎ দৌড়াইয়া বাইতুল মালের মধ্যে চলে গেছে। বাইতুল মালের মধ্যে গিয়া হযরত ওমর নিজের ঘাড়ের মধ্যে একটা আটার বস্তা উঠাইছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের পাশে ওমরের সচিব, হযরত ওমরের পিএস, নাম তার আসলাম। আসলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন অর্ধজাহানের খলিফা, আপনার মাথায় আটার বস্তা, এটা শোভা পায় না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, আসলাম, এই যে অর্ধজাহানের দায়িত্ব, এটা তো আমি ওমরের দায়িত্ব। এই জবাব কি আসলাম তুমি আল্লাহর দরবারে দিবা? আসলাম বলে, না খলিফাতুল মুসলিমিন, বলে জবাব যেহেতু আমাকে দিতে হবে, আমার মাথায় আটার বস্তা উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর আটার বস্তা লইয়া ওই বৃদ্ধা বিধবা মহিলার বাড়িতে গেছে। ডাক দিয়ে বলে, মাগো, এই যে আটা নিয়ে আসলাম, এই আটা দিয়ে আপনার সন্তানগুলোকে রুটি বানাইয়া দেন, আপনিও খান, সন্তানগুলোকে খাওয়ান, আবার শেষ হলে আমি আপনার কাছে আটা নিয়ে আসব। এবার মহিলাটা ডাক দিয়ে বলে, যুবক, তোমার পরিচয়টা তো তুমি ঠিক মতো দিলা না। এবার হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রাখলেন। হযরত ওমরকে ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, বাবা, লাস্ট মুহূর্তে যেহেতু তুমি চলে যাবা, আসো না তোমার জন্য একটু দোয়া করে দেই। ওই মহিলাটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, ওগো মালিক, আমাদের দেশ তো ওমর নামের খলিফা চালায়, ওমর যদি দেশ না চালাইয়া এই যুবক দেশ চালাইতো, তাহলে রাষ্ট্রের একটা মানুষও না খাইয়া মরতো না। মহিলা তো জানে না যে এই ওমর। ওমর ডাক দিয়া বলে, মাগো, আপনি আগামীকাল বাইতুল মালের মধ্যে যাবেন। এবার হযরত ওমর বাইতুল মালের মধ্যে চলে গেল, মসজিদে নববীর মধ্যে। হযরত ওমর মিম্বারের মধ্যে বসে আছে, সামনে
অনেক সাহাবীরা আছে। ওই মহিলা যখন আসতেছে, মহিলা যখন ওমরের সামনে আসছে, হযরতে ওমর মেম্বার থেকে নেমে নিজের মাথার পাগড়িটা খুইলা ওই মহিলার হাতে দিছে। মহিলা বড় ভয় পাইয়া গেছে। মহিলা চিন্তা করতেছে, আরে ওমরকে তো আমি এই যুবকের সামনে কত গালিগালাজ করলাম, কত কিছু বললাম, আজকে দেখি এই তো হলো ওমর। ওমর ডাক দিয়ে বলে, মা গো, আজকে আপনি ভয় পাবেন না, আপনি কোনো দোষ করেন নাই, আজকে অপরাধী হলাম আমি ওমর। ওমর নিজের মাথার পাগড়ি খুইলা মহিলার হাতে দিছে, আর ডাক দিয়া বলে, মা গো, এই পাগড়ি দিয়া আমি ওমরের গলার মধ্যে পেঁচাইয়া এই মদিনার গলিতে গলিতে টানবেন, কেন আমি আপনার আরো আগে খোঁজ নিলাম না মা গো। এরে বন্ধু, কি বুঝলেন? অর্ধজাহানের খলিফা হইয়া যদি আল্লাহরে এমন ভয় করতে পারে, আপনি আমি তো অর্ধজাহানের খলিফাও না, আপনার আমার মনের মধ্যে কেন আল্লাহর ভয় থাকবে না? আসুন আজকের থেকে নিয়ত করি, জীবনে যেভাবেই চলেন না কেন একজনের ভয় রাখবেন, তার নাম কি? সকলে মহাব্বতে বলেন, তার নাম কি? কার ভয় আমরা রাখবো? আল্লাহর ভয় যে রাখবো, এটা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা বলেন না? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি, যা সত্যিকারের ভয়। এরপর আমার আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, আমি আল্লাহকে ভয় করার পর আল্লাহ বললেন, ঈমানদারেরা, তোমরা খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে খাঁটি মুসলমান না হইয়া তোমরা কবর দেশে আসিও না। বুঝেন ভাই, আমরা কিন্তু সবাই মুসলমান, মুসলমান না বাঁচতে চাই। এক নম্বর, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কি মজবুত করতে হবে ভাই? ঈমান মজবুত করতে হবে। দুই নম্বর, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহ তাআলা সকলকে এই দুইটা আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।